সাধারণত গ্যাজেট রিভিউ, ফোন, টেক আর স্পেকের মধ্যেই ডুবে থাকতে হয় আমাকে। ট্রাভেল করার সুযোগ খুব একটা হয় না। অনেকদিন পর স্ক্রিন থেকে চোখ তুলে বাস্তবের দিকে তাকালাম। আজ আর কোনো আনবক্সিং নেই, শুধু যাত্রা, নিজেকে একটু রিসার্চ করার, প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার। থ্যাংক ইউ। ইস, কত ভালো হইতো যদি সত্যি এমন ঘুরতে পারতাম আর এরকম সব স্টোরি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, বাট সেরকম কোনো সুযোগ নেই ভাই। আজকেও আমি স্টুডিওতে একটা টিভি নিয়ে বসে আছি, QLED টিভি। বাট একটু আগে যে আমরা ভিডিওটা করলাম, যে মজার ভিডিওটা দেখলেন, এমন ভিডিও করতে গেলে আপনার এমন টিভির প্রয়োজন আছে। আর সেই টিভিটাই হচ্ছে এই যে ঠিক আমার পিছনে একেবারে কালারফুল ঝকঝকে ফকফকে একটা টিভি, যা মূলত QLED প্লাস টেকনোলজির একটা টিভি। এখানে যে প্যানেলটা ব্যবহার হয়েছে QLED প্লাস টেকনোলজির। আপনারা নিশ্চয়ই QLED টিভি অলরেডি অনেকে হয়তো ব্যবহার করে ফেলছেন বা এই টেকনোলজির সম্বন্ধে জানেন, কোয়ান্টাম ডট টেকনোলজির। বাট এইটা তার চাইতে আরেকটু ইমপ্রুভড ভার্সন। আর এই টিভিটা নিয়ে আসছে আমাদের দেশি ব্র্যান্ড ওয়ালটন রিসেন্টলি এই টিভিটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ করে। আজকের ভিডিওতে আমরা ওয়ালটনের এই 65 ইঞ্চ টিভিটা নিয়ে কথা বলবো, যার স্পেসিফিক মডেল নাম্বার হলো W65G5A। যেহেতু এটা একটা অফিসিয়াল প্রোডাক্ট, ডেফিনেটলি আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। বাট টিভিটার কাছে যদি চলে আসি, ফার্স্ট অফ অল টিভিটার যে ডিজাইন, আপনি যদি সামনের দিক থেকে দেখেন, একদম এজ টু এজ ডিজাইন বলতে পারেন, মানে বেজেল লেজ এরকম একটা ব্যাপার। চিন বেজেল খুবই ন্যারো। টিভিটা যখন একটু মোটামুটি যতটুকু দূর থেকে আমরা দেখি, ওরকম দূর থেকে দেখলে বেজেল এরিয়া একেবারে খুব কম চোখে পড়ে আর কি। কাছ থেকে দেখলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ 5 মিলিমিটার্স বা এর থেকে একটু কম বেশি হয়তো বা জায়গা রয়েছে, কিন্তু সেটা খুবই ন্যারো লাগছে। একই সাথে টিভিটার থিকনেসও কিন্তু অনেক বেশি না। বিশেষ করে রেয়ারের যে প্যানেলটা, মানে যে অংশটা প্লাস্টিকের বা মেটালের হয়ে থাকে, ওরা মেটাল ব্যবহার করছে। মেটালের সাথে ওরা দেখলাম জিওমেট্রিক একটা ডিজাইন দিয়েছে। এটা শুধুমাত্র ডিজাইনের জন্য না, বরং রিয়ারের স্ট্রাকচারটাকে আরও বেশি শক্ত করার জন্য এভাবে ডিজাইনটা করা হয়েছে। তো ওই অংশে মেটাল অ্যান্ড প্লাস্টিক দিয়ে বিল্ড। বাট যে বিষয়টা পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে, আমরা অনেক লাখ টাকার প্লাস টিভিতেও দেখেছি স্ট্যান্ডগুলো প্লাস্টিকের থাকে, কিন্তু এই টিভিটার স্ট্যান্ডগুলো কিন্তু মেটাল দিয়ে তৈরি, অ্যালয় জিঙ্কের তৈরি। ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে একটু ডিফারেন্ট ডিজাইন আমরা লক্ষ্য করছি। ওরা ওয়ালটন লেখাটা একদম ঠিক মাঝামাঝি নিচে না দিয়ে লেফট কর্নারে দিয়েছে, যেটা খুব একটা খারাপ লাগছে না। কিন্তু ওভারঅল বিল্ড ম্যাটেরিয়ালস হিসেবে প্লাস্টিক অ্যান্ড মেটাল ব্যবহার করার ফলে টিভিটা বেশ ডিউরেবল অ্যান্ড শক্তপোক্ত আপনার মনে হবে, যদিও এটা নিয়ে টাকাটাকি করার জিনিস না। বাট এমনি তো নর্মালি যখন হাতে তুলবেন বা ধরবেন বুঝতে পারবেন আর কি। আর এটা অবশ্যই ওয়ালেও হ্যাং করা যাবে, আর আপনি এভাবে স্ট্যান্ড করে তো রাখতে পারছেনই। আজকের টোটাল ভিডিওটা একটু পরিবেশ বান্ধব মনে হচ্ছে না? আমাদের ব্যাকগ্রাউন্ড বলেন, শুরুতেই একটু এদিক সেদিক দিয়ে ট্রেনে করে ঘুরে আসলাম, ব্যাপারটা একটু ইন্টারেস্টিং। এনিওয়ে, টিভিটাতে পোর্টস অ্যান্ড বাটনে সব কিছু ওরা রেখেছে। যেমন আপনি চাইলে USB কানেক্ট করতে পারবেন, HDMI কানেক্ট করা যাবে, অডিও আউটপুট রয়েছে, ইথারনেট কানেকশন, মোটামুটি যেগুলো প্রয়োজনীয় সব কিছুই থাকছে এখানে। আর স্পিকার হিসেবে দুটো স্পিকার রয়েছে, যা বটম ফায়ারিং। আমরা যদি ডিসপ্লেতে চলে আসি, এই টিভিটার সাইজ আমি বলছিলাম 65 ইঞ্চ। দ্যাট মিনস আপনি ডিসপ্লের সাইজটা পাচ্ছেন 65 ইঞ্চ। এটা QLED প্লাস টেকনোলজির Zen 5 QLED প্লাস টেকনোলজি ওরা এখানে ব্যবহার করছে। এখন অনেকেরই কোশ্চেন থাকতে পারে, ভাই QLED টেকনোলজির সম্বন্ধে অলরেডি আমরা জানি, কারণ আপনার ভিডিও আগেও আমরা দেখেছি, আইদার আপনি জানেন। বাট এই প্লাস ব্যাপারটা কি? কোম্পানিগুলো একটু ইমপ্রুভমেন্ট নিয়ে আসে, একটু নতুনত্ব দেওয়ার ট্রাই করে। ওই QLED যে সেম টেকনোলজিটা, সেই সেম টেকনোলজির উপরে আরেকটু ইমপ্রুভমেন্ট দেখা যায়। এতে করে আপনারা কালারের ক্ষেত্রে একটু বেটার লক্ষ্য করবেন, আবার শার্পনেস ডিটেলও ভালো পাওয়া যায়, আর ব্রাইটনেস বেশি বেটার পাওয়া যায়। তখন কোম্পানি এটাকে একটু QLED প্লাস এরকম নামে নিয়ে আসে। বাট এটা সত্যি রেগুলার যে QLED টেকনোলজি, আইদার LED যে টেকনোলজি রয়েছে, তার তুলনায় QLED প্লাস টেকনোলজিটা বেশ কিছুটা বেটার আউটপুট দিতে পারছে। এটা রেজলিউশন 3840x2160 পিক্সেলস, 4K রেজলিউশন আপনি বলতে পারেন, UHD। এবং এই প্যানেলটাতে আমরা একটু ট্রিকি রিফ্রেশ রেট দেখতে পাই। মূলত এখানে HRS রিফ্রেশ রেট রয়েছে 120 হার্টজ। তার মানে আপনি 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট পেতে পারেন, তাই তো? বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে 60 হার্টজের একটা ডিসপ্লে, কিন্তু আপস্কেল করে বা ওই লেভেলে ইমোশন নিয়ে 120 হার্টজ আপনাকে দেখাতে পারে। এখন এতে করে আপনার চোখে বেশ কিছুটা ভালো লাগবে, স্মুথ লাগবে। একই সাথে কিছুটা আর্টিফিশিয়াল মোশন আপনি হয়তো লক্ষ্য করতে পারেন, খুব ভালো করে যদি খেয়াল করেন, যেটা আমরা এই প্যানেলেও খেয়াল করেছি। বাট ওভারঅল রেগুলার লাইফে যখন আপনি ব্যবহার করছেন, কোনো কিছু স্ক্রল করছেন, আপনার কাছে কিন্তু খুবই স্মুথ মনে হবে। 120 হার্টজের যে ব্যাপারটা, ওটা আপনি খেয়াল করবেন। একেবারে ডিসপ্লের কাছেই গিয়ে ঢুকে যদি দেখতে চান, তাহলে হয়তো এই আর্টিফিশিয়াল ব্যাপারটা আপনি খেয়াল করতে পারেন। আদারওয়াইজ এই টেকনোলজিটা কিন্তু এখন মোটামুটি ভালোই চলছে, এবং এটা অ্যাকসেপ্টেবল একটা টেকনোলজি আর কি, যেটা ডেফিনেটলি 60 হার্টজের তুলনায় একটা বেটার এক্সপিরিয়েন্স দিতে পারে। তবে আমি ভেবেছিলাম এই প্যানেলটাতে লোকাল ডিমিং এর সাপোর্ট রয়েছে, কিন্তু না, দুঃখজনক হলেও সেটা আমরা পাইনি। কিন্তু DCI-P3 90% রয়েছে। কন্ট্রাস্ট রেশিও ভালো, এটার কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 1300:1, আর HDR10 এর সাপোর্ট রয়েছে, ডলবি ভিশন, অ্যাটমস সাপোর্ট রয়েছে।
আবার এমইএমসি টেকনোলজিটারও মিসিং রয়েছে, যে বিষয়টা থাকলেও আরও বেশি সুবিধা হতো। নর্মালি এই ধরনের ফিচারযুক্ত টিভিগুলোর দাম আর একটু বেশি হয়ে থাকে যদিও বা, তবে এই টিভিটার আমি যদি আমার ইউজার এক্সপিরিয়েন্সের কথা বলি বা এই যে রাইট নাও চলছে, এইটার কালার ডেপথ খুবই ভালো, মানে খুবই কালারফুল একটা ছবি দেয়। এর আগে আমি কিউএলইডি টিভি রিভিউ করেছি বা দেখেছি, কিন্তু এইটার কালার আউটপুট সিরিয়াসলি খুবই পপটপ টাইপের, একদম ভাইব্রেন্ট কালার দেয়। আমি বলবো না এটার কালার মানে একুরেসির জায়গায় একেবারে একুরেট না, বাট এই টিভিটা যদি আপনি মাল্টিমিডিয়া কনজাম্পশনের জন্য করতে চান, আই মিন ভিডিও দেখবেন, মুভি দেখবেন, কিংবা গান টান দেখছেন, হোয়াট এভার, সিনেমা টিনেমা যাই দেখুন না কেন, সেই জায়গা থেকে আপনার কাছে খুবই ভালো লাগবে, কারণ এটার কালার রিপ্রেজেন্টেশন খুবই ভালো। আমি যেটা বলছিলাম কিউএলইডি প্লাস টেকনোলজিতে এসে আমরা দেখতে পাই বেটার ব্রাইটনেস, হ্যাঁ এটার ব্রাইটনেস তুলনামূলকভাবে বেশি থাকে, কালার কন্ট্রাস্ট দুইটাই অনেক বেশি ডেপথের জায়গায় থাকে, অর্থাৎ সেটা আপনাকে বেটার ফিল দেবে, একই সাথে শার্পনেসটাও বেটার পাওয়া যায়। ব্ল্যাক লেভেলটা অনেক বেশি ডিপ মনে হয়, হাইলাইটেড এরিয়াগুলো আরও বেশি ব্রাইট মনে হয়, দ্যাটস ওয়াই এই টিভির কালার টালার সব কিছু মিলে একদম পপ আপ করতে থাকে। এমনকি আপনি ধরুন টিভিটা কোনো জানালার পাশে রাখছেন কিংবা বেশি ব্রাইটনেস আছে এরকম জায়গায় রাখছেন, সে জায়গাতেও কিন্তু আপনার এই টিভির ব্রাইটনেস গুড এনাফ বলেই মনে হবে, বা চোখে একদম ওই পপ আপ বা একটা ক্রিস্প যে একটা ব্যাপার ওই ফিলটা দিতে পারবে। সো এইটার কালার নিয়ে আমি খুবই সন্তুষ্ট, কিন্তু কালার একিউরেসির জায়গায় পিছিয়ে আছে। যদি কারো প্রফেশনাল কোনো ওয়ার্কের প্রয়োজন পড়ে যে আমার কালার একিউরেটই লাগবে, সেক্ষেত্রে এটা আপনার জন্য একেবারে ওই লেভেলে পারফেক্ট হচ্ছে না, বাট এইটাতে ভিডিও দেখে মজা পাবে এটুকু শিওর করে বলা যায়। কোম্পানি ক্লেম অনুযায়ী এই টিভিটাতে 5D প্রোটেকশন রয়েছে। আমি ঠিক এইটার জানি না 5D প্রোটেকশনটা আসলে কোন লেভেলের শক্ত, বা এটা কি স্ক্রিনকে আসলে প্রোটেকশন দিচ্ছে নাকি ওভারঅল টিভিটাকে, বাট এমন কিছু ক্লেম করছে। এই টিভিটার অপারেটিং সিস্টেমে রয়েছে কিন্তু গুগল টিভি এবং অ্যান্ড্রয়েড 14-এ রান করছে এটা, প্লাস এখানে এসওসি হিসাবে রয়েছে কিন্তু একটা কোয়াড কোরের সিপিইউ যা Cortex A53 এর, এখানে 1.5 GHz পর্যন্ত আমরা সর্বোচ্চ ক্লক স্পিড দেখতে পাই। তো বুঝতেই পারছেন একেবারে বেসিক টিভির জন্য নর্মালি আমরা এই ধরনের এসওসি ব্যবহার হতে দেখি এবং সেটাই এখানে রয়েছে। আর র্যাম রয়েছে 2GB, 32GB স্টোরেজ রয়েছে। এখন 2GB র্যাম গুড এনাফ এবং সেটার রেজাল্ট ভালোই দিচ্ছে। সেই সাথে গুগল টিভি অপারেটিং সিস্টেমে যেহেতু রান করছে, আমরা টিভির জন্য যে গুগল প্লে স্টোরে অ্যাপগুলো রয়েছে সেগুলো এখানে অনায়াসে ব্যবহার করতে পারবো। এর মানে এই না, আগেও বলছি, যেখানে অনেক গেম টেম প্লে করতে পারবেন, একদম পাবজি টাবজি সব খেলে ফেলবেন না, সেরকম বিষয় আপনি পারবেন না। 2D টাইপের গেম হয়তো চলবে, আর আপনি হ্যাঁ স্ক্রিন কাস্ট করতে পারেন, যেহেতু এটা স্ক্রিন কাস্ট অবশ্যই সাপোর্ট করে, তো মোবাইল ফোনের ডিসপ্লেটাকে এখানে চাইলে শেয়ার করে আপনি গেম প্লে করতেই পারেন, সেটা ডিফারেন্ট ব্যাপার। হালকা ল্যাটেন্সি আছে এখানে, কিন্তু ওভারঅল পারফরমেন্সে আমরা তেমন কোনো ল্যাগ পাইনি, একেবারে সুপার ফাস্ট আমি গতিও পাইনি, এটাও ঠিক। যেমন আপনি রিমোট দিয়ে ক্লিক করছেন, আপনি হ্যাঁ একটু মাইক্রো ডিলে আপনি লক্ষ্য করবেন যে ওদিকে টিভি একটু ডিলে করছে এরকম, বাট এই ব্যাপারটা তখনই নোটিস করবেন হয়তোবা যখন আপনি কোনো একটা কিছু ভিডিও চলছে, কোনো চ্যানেল চলছে, আইদার ইউটিউব থেকে ভিডিও দেখছেন বা নেটফ্লিক্স হোয়াটএভার, ওই জায়গা থেকে সুইচ করে যদি আপনি মেনুতে যেতে চান তখন একটু ডিলে আপনি লক্ষ্য করবেন। বাট একবার মেনুতে ঢুকে গেছেন, এখন যদি একবার এই জায়গা থেকে অন্য জায়গায় সুইচ করেন বা কোনো একটা অ্যাপের মাঝে যাওয়ার পরে যদি সুইচ করেন, তখন কিন্তু ডিলে লক্ষ্য করবেন না, তখন আবার বেশ ফাস্ট এটা কাজ করে। ভয়েস অ্যাসিস্ট্যান্ট অবশ্যই রয়েছে, আপনি ভয়েস কমান্ডের মাধ্যমে এটাকে কন্ট্রোল করতে পারবেন। তবে একটা টিভি শুধুমাত্র ভিজুয়াল দেখার জন্যই না, বরং সাউন্ডের ক্ষেত্রেও কেমন হয় সেই বিষয়টাও দেখার বিষয় আছে। এখানে আপনারা অডিও আউটপুট হিসেবে দুইটা স্পিকার পেয়ে যাচ্ছেন, যা 10 ওয়াট করে, সো দুইটা মিলে 20 ওয়াট আউটপুট দিতে পারছে। বটম ফায়ারিং স্পিকার আমি বলছিলাম, লাউডনেস গুড এনাফ, বাট একদম ডেপথের যে ওই মজাটা বা কি বলো হোম থিয়েটার টাইপের যে সাউন্ড, ডেফিনেটলি সেটা তো পাবেন না, সেটা পাওয়ার কথাও না একটা টিভি থেকে, ইভেন এরকম স্লিম একটা টিভি থেকে, বাট যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড দেয়। একেবারে ফুল হয়ে গেলে মানে লাইক 90% প্লাস তখন কিছুটা ডিস্টর্টেড হতে দেখা যায়, আদারওয়াইজ কিন্তু খুব ভালো একটা সাউন্ডে পাওয়া যায়। এখন যদি আপনার মনে হয় আমার আরও বেটার আউটপুট দরকার, আমি একটু সিনেমা টাইপের ফিল পেতে চাই, আপনি 5:1 ইউজ করতে পারেন, আইদার টিভি বারে ইউজ করতে পারেন, সেগুলো আপনাকে আরও বেটার এক্সপিরিয়েন্স দিতে পারবে। বাট ইনবিল্ট টিভির সাথে যেটা রয়েছে, ওর যে প্রাইস, বাই দ্য ওয়ে আমি তো এটা দামেই বলি নেই, এটার কারেন্টলি প্রাইস রয়েছে 1,17,500 টাকা উইথ অফিসিয়াল ওয়ারেন্টি। এখন সেরকম প্রাইস সেগমেন্টে আমরা যে ধরনের টিভিগুলো দেখতে পাই তাদের সাথে কম্পিটিশনে কম্পেয়ারেবল। সত্যি বলতে এই টিভিটার প্রাইস অনুযায়ী এটার স্ট্রেংথের জায়গা অবশ্যই এর ডিসপ্লেটা, আর মানে টিভির তো ডিসপ্লেই দেখবেন, সেই সাথে বিল্ড কোয়ালিটি ওরা ভালো করছে, এটুকু বলা যেতে পারে। এখন আফটার সেল সার্ভিসের জায়গাটা যদি একদম ঠিকঠাকভাবে দিতে পারে ওয়ালটন, দেন ওকে আছে। যদি কারো বাজেট 1 লক্ষ প্লাস থাকে এবং কিউএলইডি টেকনোলজির একটা টিভি নিতে চাচ্ছেন, বরং কিউএলইডির চাইতেও একটু আপগ্রেডেড ভার্সন, দেন আপনার অবশ্যই এই টিভিটা একবার দেখা উচিত হবে। তবে দেশি ব্র্যান্ডের কাছে আমাদের সবসময় একটু এক্সট্রা প্রত্যাশা থাকে, লাইক 1 লক্ষর মধ্যে যদি এরকম কিছু নিয়ে আসতো, সেটা অনেক বেটার ডিল হতে পারতো। আপনাদের কাছে এই টিভি কেমন লেগেছে, কোন বিষয়টা ভালো লাগলো, কোন বিষয়টাতে কমতি মনে হয়েছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। ডিসপ্লেতে কয়েকটা বিষয়ের কমতি ছিল, যেটা আমি কিন্তু রিভিউ সময় ক্লিয়ার করছিলাম। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামসংয়ের নতুন কোনো ভিডিওতে।